নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশা করছি ভালো আছো সবাই। আজ রবিবার, তো সকালের সব কাজের ক্লিপিংস আর নেওয়া হয়নি। এখন এই রান্না করতে করতে কিছু সময় শেয়ার করছি তোমাদের সাথে। আজ রোববারের দুপুরে তোমাদের কার কার বাড়িতে কী মেনিউ সেটা প্লিজ জানিও আমায়। আর আমার আজ লাঞ্চ মেনিউ কী হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারবে। তো আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি সাইডে, আর আলু কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ রেখে। আজ মাটন রান্না করব, তো মাটনের এই লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোলটায় আলু কিন্তু মাস্ট। আমি পেঁপেও দিয়ে থাকি, কিন্তু আজ শুধু আলু দিয়েই করব। আলুগুলো আগে একটু নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখবো। আর মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, নুন আর হলুদ দিয়ে। রেড মিট খুব কমই খাওয়া হয় আমাদের, কিন্তু খেলে এই আলু মাটনের লাল লাল পাতলা ঝোলটাই আমি বানিয়ে থাকি। খুব সহজ সিম্পল পদ্ধতিতে এটা আমি বানাই, যে কেউই এটা বানাতে পারবে। তো ভীষণ বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মাটনের ঝোলটা আমি বানাই। অতিরিক্ত তেল মশলা একদমই নয়। এমনিতেই মাটনের নিজস্ব ফ্যাট থাকে, তাই অল্প তেলেই এটা একদম রেডি হয়ে যায়। তোমরা মাটনের এই ঝোল ছাড়া আর কি কি রেসিপি বানিয়ে থাকো জানাতে পারো কমেন্টসে। এই রান্নাটা শেখা মায়ের কাছে। মা আরও অনেক রকম মাটন প্রিপারেশন বানিয়ে থাকলেও মায়ের হাতের এই সফট সফট নরম তুলতুলে মাটন আলু দিয়ে ঝোলটা জাস্ট অসাধারণ খেতে লাগে। আমি বহুবার চেষ্টা করেও মায়ের মতো কখনোই বানাতে পারিনি। তো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরের ওপর দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দেব পেঁয়াজের পেস্ট। হ্যাঁ, মাটনে আমি কুচনো পেঁয়াজ আর বেটে রাখা পেঁয়াজ দুটোই ইউজ করি। এতে করে যে ঝোলটা, সেটার থিকনেসটা বেশ ভালো হয়। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তেলটা যখন ছেড়ে আসবে, তখন আমি এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আমি বরাবরের জন্যেই চিকেটেরিয়ান। ছোটোবেলায় বাড়িতে এই লেদার আর ফেদারের লড়াইয়ে লেদার অর্থাৎ খাসির মাংসটাই জিতে যেত, কারণ দাদা ভালোবাসে মাটন আর আমার ফেভারিট চিকেন অর্থাৎ ফেদার। তো ক্লাস 9 অবধি বাড়িতে যখনই মাটন রান্না হতো, মাকে চিকেনটাও বানাতে হতো, কারণ আমি শুধু মাটন খেতাম না তা নয়, তার গন্ধ আর চামচের ঘাটা ছোঁয়াটাও আমার সহ্য হতো না। তো এরপর একদিন বাড়িতে রান্না হলো চিলি চিকেন, যেটা আমার অবশ্যই পছন্দের, কিন্তু খেয়ে বুঝতেই পারলাম না যে সেখানে মাটন মেশানো ছিল। ব্যাস শুরু হলো আমার মাটন যাত্রা, আর জয়ের হাসি আমার দাদা আর মায়ের মুখে, কারণ এর আগে অনেক চেষ্টা করেও ওরা আমায় কখনোই মাটন টেস্ট করাতে পারেনি। কিন্তু এরপর ওই মায়ের হাতের মাটন ছাড়া আর কোথাও এই মাটন খেয়ে আমি আর সেই সুখ বোধ করিনি। এমনকি বিয়েবাড়িতেও মাটন আমার কাছে কম মার্কস পায় মায়ের রান্নার তুলনায়। যাই হোক, মায়ের রান্নার প্রসঙ্গে এলে আমি অনর্গল অনেক কিছু বলে ফেলি, কারণ প্রত্যেক সন্তানের কাছেই তাদের মায়েরাই হয় মাস্টার শেফ। তো এদিকে কষতে থাকা মাংসটায় ফেটিয়ে রাখা টক দইটা আমি অ্যাড করে দিলাম। তো এদিকে আগুনের আঁচটা, ফ্লেমটা সিম করে দিয়ে আমি মাংসটা আরেকটু কষিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 50% মতো আমার কষানোতেই মাংসটা রান্না হয়ে গেছে। বাদবাকিটা আমি প্রেসারে ট্রান্সফার করব, এবং কয়েকটা হুইসেল দিয়ে নিলেই মোটামুটি মাটন রেডি। তো সেই মতো আমি এটা প্রেসারে ট্রান্সফার করছি, আর উপর থেকেই ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব। দিয়ে প্রেসারের মুখটা এবার আমি বন্ধ করে দেব। এই যে কসুরি মেথিটা, এটা আমারই বানানো। শীতকালে তো মেথি শাক বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায়, তো আমি বাড়িতে শাক নিয়ে এসে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। কিন্তু একটা ভুল আমি করেছি, শাকের শুধু পাতাটা দিতে হয়, আমার এখানে অনেক ডাঁটা আমি দিয়ে ফেলেছি। ডাঁটা শুকোতেও সময় লাগে আর সেটা রান্নার কাজেও লাগে না। তো আমার নেক্সট ইয়ার এটা মাথায় থাকবে যে আমার বানাতে হলে আমি শুধু পাতা শুকিয়েই বানাবো। এই দেখো ফাইনাল লুক মাটনের ঝোলের। তো এই যেরকমটা এক্সপেক্ট করেছিলাম লাল লাল ঝোল, সেরকমই হয়েছে। আর আমি কি যে ক্যামেরা ধরেছি সেটা আর তোমাদের বললাম না, তোমরা বুঝতেই পারছো। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে যেহেতু মাটন রান্না হয়েছে, মাটনই আজকে শো স্টপার। তো আর বিশেষ কিছু আজকে রান্না করিনি, দেখতেই পেলে তোমরা। আমি স্যালাড কেটে রেখেছি, শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, বিট গাজর একটু গ্রেট করে নিয়ে আমি স্যালাডটা সাজিয়ে রেখেছি। আর টমেটোর চাটনি ছিল কাজু কিশমিশ দিয়ে, আর বাড়িতে একটু মিষ্টি দই ছিল। আর এই হচ্ছে বাগানের কুমড়ো শাক। তো ব্যাস, আমি আর কিছু বানাইনি। হাজব্যান্ড শাক ভাজা খেতে ভীষণই পছন্দ করে, আর সেটা যদি টাটকা নিজের বাগানের কেটে আনা কুমড়ো শাক হয় তো তার কথাই নেই, সেটা খুব অল্পেতেই ভীষণ নরম হয়ে যায়।
তো এরপর ওকে আমি দিয়ে দিলাম মাটনের আলু। মাটন বলল যে বেশ গরম গরম ছিল, আসলে রান্না করতে করতেই লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই আর দেরি করিনি, খাবার বেড়ে দিয়েছি। তো গরম থাকার কারণে খেতে একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু বলল যে হ্যাঁ ঠিক আছে, আলু মাটন দুটোই বেশ সফট হয়েছে, আলু তো গলে যাচ্ছে। তো যাই হোক, ভালো লাগলো। রান্না করার পর যদি বাড়ির লোকের খেয়ে ভালো লাগে সেটাই হচ্ছে পরম পাওনা, সেটাতেই আমার তৃপ্তি। তো তোমরা জানিও তোমরা আজ দুপুরে কে কী লাঞ্চ করছো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও প্লিজ জানিও। তোমাদের কমেন্টস আমায় অনেক উৎসাহিত করে। তো আজকের মতন ভিডিও আর বড় করছি না, এই যে লাঞ্চ চলছে, খেতে থাকছে। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী পর্যায়ে। ভালো থেকো বন্ধুরা, টাটা।